বাংলাদেশের শিল্প ইতিহাসে এমন এক শিল্পী যিনি ক্যানভাসে শুধু রং নয়, এঁকেছেন মানুষের স্বপ্ন, গ্রামের প্রাণ আর শিশু মনের আলো। তিনি হলেন বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইল জেলার মাসিমদিয়া গ্রামে জন্ম নেয়া সুলতান ছোটবেলা থেকেই ছিলেন আলাদা, প্রকৃতির কাছাকাছি, রঙের প্রতি অদ্ভুত টান ছিল তার। পশ্চিমা একাডেমিক ধারা শিখলেও সুলতানের ক্যানভাস ভরে উঠেছিল বাংলাদেশের গ্রামীণ কৃষকের মহিমায়। তার কাছে কৃষকরা ছিলেন যেন বাংলাদেশের মাটি থেকে উঠে আসা নায়ক, বলিষ্ঠ, সম্মানিত, অপরাজেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। লন্ডন থেকে নিউ ইয়র্ক, বিশ্বের নানা শহরে প্রদর্শিত হয়েছে তার কাজ। বিদেশি সমালোচকরা তাকে বলতেন দ্য ম্যান হু পেইন্টস মাসেলস অব দ্য সয়েল, অর্থাৎ মাটির পেশি আঁকা মানুষ। ১৯৫০-এর দশকে লন্ডনের ভিক্টোরিয়া এম্ব্যাঙ্কমেন্টের প্রদর্শনীতে সুলতানের শিল্পকর্ম যেমন প্রদর্শিত হয়েছিল, সেখানে একই সাথে পাবলো পিকাসো, সালভাদর দালি, হেনরি মাতিস, ভিনসেন্ট ভ্যান গাগের মতো বিশাল শিল্পীদেরও ক্যানভাস প্রদর্শিত হয়েছিল। এতে তিনি একমাত্র এশিয়ান শিল্পী ছিলেন। এছাড়া বেশ কজন বিদেশি ও উপমহাদেশীয় শিল্পীদের সঙ্গে সুলতানের পরিচয় ও বন্ধুত্বের কথা জানা যায়। এর মধ্যে আব্দুর রহমান চুক্তা ও শাকির আলী ছিলেন পাকিস্তানের শীর্ষস্থানীয় শিল্পী। পাকিস্তানে অবস্থানকালে সুলতান এই দুই প্রখ্যাত শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। এছাড়া ১৯৬৭ সালে করাচিতে অবস্থানকালে সুলতান এ.এস. নাগির রুমে অতিথি হিসেবে সময় কাটিয়েছিলেন। এ সময় তিনি ব্যাপক পরিমাণে জল রং এবং আঁকা লেখা করেছিলেন, যার বেশিরভাগ কাজ আজও শিল্পী নাগির সংগ্রহে রয়েছে। কিন্তু সুলতান শুধু ক্যানভাসে সীমাবদ্ধ ছিলেন না। তিনি নড়াইলে গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ, যেখানে শিশুরা শিখত আঁকা, গান, গল্প আর প্রকৃতিকে ভালোবাসতে। প্রাণীদের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। বিড়াল, কুকুর, পাখি, গরু সবই ছিল তার পরিবারের অংশ। তার আশ্রমে মানুষ আর পশু পাখির মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। তার জীবন ছিল সরল, ত্যাগময়, কিন্তু শিল্প ছিল মহাকাব্যের মতো বিশাল। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি চলে যান, রেখে যান অনন্ত ক্যানভাস, যেখানে আজও গেয়ে যায় বাংলাদেশের গ্রাম। এস.এম. সুলতান শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি ছিলেন বাংলাদেশের মাটির রঙে আঁকা এক অমর কিংবদন্তি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।